স্কুল অফ আর.এইচ.কে। প্রশ্ন: নিচের কোনটি শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত? ক. রামনিধি গুপ্ত, খ. বৌদ্ধ সহজযান, গ. অ্যান্টনি ফিরিঙ্গি, ঘ. রামপ্রসাদ সেন। ভূমিকা: বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধারা হল পদাবলী। বৈষ্ণব পদাবলীর পাশাপাশি আরেকটি ধারা হল শাক্ত পদাবলী, যা দেবী শক্তির উপাসনা ও ভক্তি রসে সমৃদ্ধ। প্রশ্নে উল্লিখিত চারজন ব্যক্তিত্বের মধ্যে কে শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত, তা চিহ্নিত করতে হবে। সমস্যার বিশ্লেষণ: রামনিধি মূলত নিধুবাবু নামে পরিচিত এবং তিনি টপ্পা গানের জন্য বিখ্যাত। বৌদ্ধ সহজযান কোনো ব্যক্তির নাম নয়, এটি বৌদ্ধ ধর্মের একটি তান্ত্রিক শাখার নাম। অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন একজন পর্তুগিজ বংশোদ্ভূত সঙ্গীতজ্ঞ, যিনি বাংলা লোকসঙ্গীতে অবদান রেখেছেন। অষ্টাদশ শতাব্দীর একজন শাক্ত কবি ও সাধক, যিনি শাক্ত পদাবলী ধারার জন্য প্রধান ও সর্বাধিক প্রসিদ্ধ পদকর্তা হিসেবে পরিচিত। ধাপে ধাপে সমাধান: বাংলার শাক্ত পদাবলী মূলত দেবী কালী ও উমার উদ্দেশ্যে রচিত ভক্তিগীতি। রামপ্রসাদ সেন কবিরঞ্জন উপাধিতে ভূষিত ছিলেন। রামপ্রসাদী গান নামে পরিচিত তার অসংখ্য শাক্তপদ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। অন্যান্য বিকল্পের ব্যক্তিরা শাক্ত পদাবলীর সঙ্গে সম্পৃক্ত নন। তাই সঠিক উত্তর ঘ। উত্তর যাচাই: অ্যান্টনি ফিরিঙ্গি মূলত হেয়ালি গান ও মিশ্র লোকসঙ্গীতের জন্য খ্যাত। রামনিধি টপ্পা গানের জনক হিসেবে পরিচিত। বৌদ্ধ সহজযান কোনো ব্যক্তি নন, এটি একটি ধর্মমত। বিশ্বকোষ ও সাহিত্যের ইতিহাস গ্রন্থ অনুযায়ী রামপ্রসাদ সেনের রচিত কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, কালিকামঙ্গল, সীতাবিলাপ, শিবসংকীর্তন ইত্যাদি শাক্ত পদাবলীর অন্যতম উৎকৃষ্ট নিদর্শন। অতএব উত্তরটি সম্পূর্ণ যাচাই সাপেক্ষ সঠিক। সাধারণ ভুল: অনেকে রামনিধির জনপ্রিয় টপ্পা গানের কারণে তাকে ভুলবশত শাক্ত পদাবলীর পদকর্তা মনে করেন। বৌদ্ধ সহজযান ধর্মমতের নাম। সহজযান শব্দের সঙ্গে পদাবলীর নামের মিল খুঁজে কেউ কেউ এই বিকল্পটিকে সঠিক বলে ভুল করতে পারেন। অ্যান্টনি ফিরিঙ্গির নাম ফিরিঙ্গি, অর্থ বিদেশী। তিনি ছিলেন প্রখ্যাত কবিয়াল ও লোকসঙ্গীত রচয়িতা, পর্তুগিজ বংশোদ্ভূত সঙ্গীতজ্ঞ। বাস্তবিক প্রয়োগ: শাক্ত পদাবলী ও রামপ্রসাদ সেনের পরিচিতি বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। বিসিএস শিক্ষক নিবন্ধন, ব্যাংক জব ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন নিয়মিত আসে। রামপ্রসাদী গান আজও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শ্যামা পূজার অন্যতম অবিচ্ছেদ্য অংশ। অনুশীলন প্রশ্ন: প্রশ্নে প্রদত্ত নিয়মানুযায়ী আপনার বোধগম্যতা যাচাই করার জন্য কয়েকটি অনুশীলনী সমস্যা দেয়া হলো। নিচের সমস্যাগুলো সমাধান করুন এবং উল্লেখিত উত্তরের সাথে মিলিয়ে নিন। উত্তর: সঠিক উত্তর ঘ। রামপ্রসাদ সেন।